এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ থেকে 1500 বছর পূর্বে সাইমুম ঝড়ের দেশ আরবের এক পাহাড়ে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক ওহী নাজিল করলেন। শুরু হলো এক অভিযাত্রা, একটি গ্রন্থের এই পৃথিবীতে আসার অভিযাত্রা। সেই গ্রন্থটির নাম আল কোরআনুল কারীম। আমরা যদি মুক্তি চাই, আমরা যদি শান্তি চাই, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যেখানেই আমরা চাই প্রকৃত সফলতা ও মুক্তি, তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে সেই কিতাবের, যে কিতাব মহান রাব্বুল আলামিন নাজিল করেছিলেন সর্বপ্রথম হীরা গুহায় পবিত্র রমজানে। টেলিভিশন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, শাহ ইফতেখার তারিক। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, কোরআনের আলো ইনস্টিটিউট, বাংলা ক্যাট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে আহমদুল্লাহ ট্রাস্ট। সারা দেশের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নিজ নিজ যোগ্যতা ও প্রতিভার স্বাক্ষর রেখে 32 জন প্রতিযোগী উঠে এসেছে চূড়ান্ত পর্বে। এদের মধ্য থেকে আমরা খুঁজছি কে হবে 2018-র সেরা প্রতিযোগী, যার জন্য বরাদ্দ রয়েছে নগদ 3 লক্ষ টাকা ও উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার এবং ওমরা পালনের সুযোগ। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন সদস্য। তাদেরকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক হিসেবে আজ যারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের কেরাতের কিংবদন্তি কারি হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, টেলিভিশন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রবর্তক হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক পুরস্কারে ধন্য হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, দেশে ও বিদেশে বহু হিফজুল কোরআন প্রতিযোগিতায় সম্মানিত বিচারকের আসন অলঙ্করণকারী উস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 2 জন বিশিষ্ট ব্যক্তিত্ব। চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মোহতারাম তাওহিদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, কাস্টম হাউস বেনাপুলের সম্মানিত কমিশনার মোহাম্মদ বেলাল হুসাইন চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ হলো। এবারে প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেবার পালা। প্রতিযোগীদের জানিয়ে দিতে চাই আজকের পর্বের নিয়ম। আজ তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে তিলাওয়াত করতে পারবে। আজ তোমাদের কাউকে বিদায় নিতে হবে না। আগামীকাল আবারও তোমরা এই মঞ্চে পারফর্ম করবে। 2 দিনের পারফরমেন্সের ভিত্তিতে সম্মানিত বিচারক মণ্ডলী 3 জনকে বেছে নেবেন পরবর্তী রাউন্ডের জন্য, আর 2 জনকে বিদায় নিতে হবে। প্রথমেই আমি ডেকে নিতে চাই নেত্রকোনা জেলার প্রতিযোগী হাফেজ কাউসার আলীকে। মঞ্চে আসছে হাফেজ কাউসার আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল আতাইনাহুম বিল হাক্কি ওয়া ইন্নাহুম লাকাযিবুন।
ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون عالم الغيب والشهادة فتعالى عما يشركون قل رب إما تريني ما يوعدون رب فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك ما نعدهم لقادرون ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। কাউসার আলী, নেত্রকোনার প্রতিযোগী, ইফতারের এই পূর্ব মুহূর্তকে রাঙিয়ে দিয়েছে এক পবিত্র আলোয়। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, কাউসার আলীর তেলাওয়াত সম্পর্কে কি বলবেন? ধন্যবাদ কাউসার আলীকে, আসলে চমৎকার তেলাওয়াত করেছে। এগিয়ে যাও, তোমার জন্য দোয়া করি। মোহতারাম বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, কাউসার আলী চমৎকার তেলাওয়াত করেছে, তবে সামনের জন্য আরও সুন্দর, আরও ভালো লাগার মতো তেলাওয়াত তুমি উপহার দিতে পারো, সেই চেষ্টা করবে আশা করছি। উস্তাদুল হুফাজ, এই মোবারক সময় মাহে রমজানের দোয়া কবুলের সময় প্রিয় শ্রোতাদেরকে খুব সুন্দর একটি তেলাওয়াত উপহার দিয়েছেন। আমরা তার জন্য সবাই মিলে দোয়া করব, আল্লাহ তাআলা তাকে কোরআনে কারিমের সঠিক খাদেম হিসেবে কবুল মঞ্জুর করেন, আমিন। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে যে দুজন বিশিষ্ট অতিথি উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে মতামত শুনব, কিন্তু তার আগে আপনাদেরকে একটি তথ্য দিতে চাই। এই অনুষ্ঠানটির ব্যাপক প্রচার ও প্রসারে যাদের ভূমিকা অত্যন্ত নীরবে দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে, তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর তাওহিদ আহমদ, জনাব তাওহিদ আহমদ, আপনার কাছে জানতে চাই, এই অনুষ্ঠানটিতে আপনারা দীর্ঘদিন যাবৎ স্পন্সর করে যাচ্ছেন কোরআনের ব্যাপক প্রচার এবং প্রসারে। এই ছোট্ট ছোট্ট শিশুদের তেলাওয়াত শুনে আজ সারা দেশে হিফজ করার এক প্রতিযোগিতা শুরু হয়েছে। সকল ঘরে একটি ছেলে অন্তত হাফিজে কোরআন করার জন্য সকলে নিয়ত করছে। আপনাদের অনুভূতি কি? আমার অনুভূতি হলো, আমরা এই অনুষ্ঠানে থাকতে পেরে আনন্দিত বোধ করছি এবং আগামীতে ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোত্তক সহযোগিতা থাকবে এই কোরআনের আলো প্রতিভা সন্ধানের প্রচারণার জন্য। সম্মানিত অতিথি কমিশনার অফ কাস্টমস মোহতারাম মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, আজকের এই সময়ে এই শিশুর তিলাওয়াত কেমন লাগলো আপনার কাছে? আমি প্রথমবারের মতো এরকম একটা অনুষ্ঠানে এসেছি। আমার খুবই ভালো লাগছে যে পেছনে যখন কৃষ্ণচূড়ার ডিসপ্লে দেখছিলাম তখন আল্লাহর মহান সৃষ্টির কথা মনে পড়ছিল। আমরা হরেক রকমের ফুল দেখি, এক একটা ফুলের রং, রূপ, রস, গন্ধ এক এক রকম। কাউসার অনেক ফুলের একটি, এবং তার তেলাওয়াতে আমি অভিভূত। খুবই সুন্দর তেলাওয়াত করেছেন। আমি আশা করছি এই প্রতিযোগিতা এই চতুর দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না হয়ে এটা একটা উন্মুক্ত প্রাঙ্গণে যাবে, লক্ষ লক্ষ লোক দেখবে। ইন্দোনেশিয়াতে, ভারতে,
পাকিস্তানে বিভিন্ন জায়গায় আমি দেখেছি টেলিভিশনে এই ধরনের প্রতিযোগিতা যখন হয় লক্ষ লক্ষ লোক একটা করে আয়াত শেষ করে আর সবাই পড়ে আল্লাহ আল্লাহ, সে কি সুমধুর, অনেক সুন্দর লাগে শুনতে। সেরকম একটা জায়গায় যাওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমাদের যারা বড় যারা স্পন্সর আছেন তারা এই দিকে এগিয়ে আসবেন। কত টাকা ওনারা কত জায়গায় খরচ করেন, এটা মনে হয় এমন বড় সড়ো কিছু না। সবাইকে আমি আহ্বান জানিয়ে এবং কাউসারকে আমি আগামী দিনে আরও সুন্দর করার জন্য তার জন্য দোয়া করছি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। কাউসার, আজ তো মোটামুটি ভালো করেছ, আগামীকাল ফলাফল নির্ধারিত হবে, কাল ভালো করতে হবে। তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীর পুরস্কার ছাড়াও তাদের ওস্তাদদের জন্য রয়েছে একটি বিশেষ পুরস্কার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীর ওস্তাদদের জন্য পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে রয়েছে পিএইচপি অটোমোবাইলসের একটি দ্রুতগতি সম্পন্ন পিএইচপি মোটরসাইকেল। এছাড়া চতুর্থ স্থান অধিকারী এবং তার ওস্তাদের জন্য এবং পুরো প্রতিযোগিতায় যার কণ্ঠ সবচেয়ে বেশি আকর্ষণীয় বলে বিবেচিত হবে বিচারক মণ্ডলীর বিবেচনায়, এই তিনজনের জন্য রয়েছে এয়ার এশিয়ার পক্ষ থেকে ঢাকা মালয়েশিয়া, মালয়েশিয়া ঢাকা এয়ার টিকেটের ব্যবস্থা। এই মঞ্চে আজ পারফর্ম করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীরা। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে সিলেটের প্রতিযোগী এমদাদউদ্দিন জাবির, হাফিজ এমদাদউদ্দিন জাবির আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين. ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين. إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين. واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون. إن الله مع الذين اتقوا والذين هم محسنون. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من
المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ জাবিরের তিলাওয়াত কেমন লাগলো? ধন্যবাদ ইমদাদ উদ্দিন। আমার মনে হলো যেটা মানে তোমার খুব কষ্ট হচ্ছে, তেলাওয়াত করতে অনেক কষ্ট হচ্ছে, তুমি তো ইজিভাবে তেলাওয়াত করবে। তোমাদেরকে গোটা বিশ্বের অসংখ্য অগণিত মানুষরা দেখতেছে, এবং আমি যতটুকু আমার কাছে তথ্য আছে যে অমুসলিমরাও কিন্তু এই প্রোগ্রামটি দেখে। যে কোনো একটি ঘটনা আছে, আমি এক জায়গায় গিয়েছিলাম, তাও একটা অ্যাম্বাসিতে যাওয়ার পরে উনি বলল যে আপনি ইউসুফ সাহেব কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনার এই প্রোগ্রামটা দেখে, যদিও আমি একটা অন্য ধর্মের, আমার কাছে ভালো লাগে। তো সেই জন্য বলছি যে কোরআন তেলাওয়াতটা তুমি এত ইজিভাবে করবে যাতে মানুষ এটাকে কঠিন কিছু মনে না করে, খুব সহজভাবে সাবলীলভাবে তুমি তেলাওয়াত করবে। ঠিক আছে বাবা, ধন্যবাদ। সম্মানিত বিচারক কারি হাবিবুল্লাহ বিলালি। মাশা আল্লাহ, আমাদের এই ছোট্ট হাফেজ সাহেব খুব সুন্দর তেলাওয়াত করেছে, আল্লাহ পাক তাকে কবুল করুক, দোয়া থাকবে। এবারে আমাদের সম্মানিত অতিথি মোহতারাম তাওহিদ আহমদ, ম্যানেজিং ডিরেক্টর তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড, আপনার কাছে এই ছোট্ট শিশুর তিলাওয়াত সম্পর্কে একটু অভিমত চাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো তেলাওয়াত করছো। আমি তোমার শুভকামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন তুমি উত্তরোত্তর আরও ভালো করতে পারো। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে গাজীপুরের প্রতিযোগী তাশরিফুল ইসলাম। হাফেজ তাশরিফুল ইসলাম আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবun ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون قالوا
إنا نبشرك بغلام عليم قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। তাশরিফুল ইসলাম, তোমার তিলাওয়াত সম্পর্কে সম্মানিত বিচারকের মতামত নিচ্ছি। হাফেজ মাওলানা আবু ইউসুফ, তাশরিফুল ইসলাম কেমন তিলাওয়াত করলো আজ? ধন্যবাদ। তোমার তেলাওয়াতে যে একটি ভালো লাগা ছিল, ওই মজাটা আজকে আমি পাইনি। আমার কেন জানি মনে হলো যে তোমার অনেক ব্যস্ততা, যে এত দ্রুত তুমি পড়লে যে কোনো রকম যদি শেষ করা যায় তাহলে তুমি বেঁচে গেলা। এটা কিন্তু কোনো প্রতিযোগীর জন্য আমাদের কাম্য নয়। খুব সতর্কতার সাথে তুমি তেলাওয়াত করবে। মাত্র শুরু, তোমার অনেক দূর যেতে হবে, মনে থাকবে। ধন্যবাদ। ওস্তাদুল হুফাজ, কিছু বলুন তাশরিফুল ইসলামের তেলাওয়াত সম্পর্কে। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত তো খুবই সুন্দর হয়েছে, কিন্তু একটি জিনিসের একটু অভাব। আর আমাদের এই অনুষ্ঠানের নাম হলো প্রতিভার সন্ধানে। তো সারা দেশ থেকে এই প্রতিভাগুলিকে খুঁজে খুঁজে বের করে আনছে। আমাদের প্রত্যেক এই প্রতিভাবান প্রতিযোগীদের তেলাওয়াত শুনে যদি মানুষ এতমিনান না হয়, তাসাল্লি না হয়, আরাম বোধ না করতে পারে, তাহলে আমাদের এই প্রতিভার সার্থকতা হবে না। আমি আশা করব এখনও যারা বাকি আছে বা এই অনুষ্ঠানে এই পর্বে এবং পরবর্তী পর্বতে যারা তেলাওয়াত করবে তারা প্রত্যেকেই চেষ্টা করবে তাদের সুরটাকে, আওয়াজটাকে আরও একটু সুন্দর করার জন্য ইনশাআল্লাহ, তাহলে খুবই সুন্দর হবে। মোহতারাম অতিথি জনাব বেলাল হোসাইন চৌধুরী। স্বর প্রসারিত হলে সুরও প্রসারিত হবে, আমরা সেটাই কামনা করি। আমরা আসলে সবাই সবার অনুপ্রেরণায় অনুপ্রাণিত, এবং এই যে অনুপ্রেরণার যে জোয়ার শুরু হয়েছে কোরআনের আলোকে কেন্দ্র করে, কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে, এবং হাফিজদের মধ্যে যে প্রতিযোগিতা শুরু হয়েছে, পরিবারে পরিবারে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন যেন অশেষ হয়, এটা এভাবেই যেন চলতে থাকে। আমি তাশরিফুল ইসলামের জন্য শুভকামনা করছি। তুমি এরপরের যখন আরেকবার আসবা তখন চমৎকার তেলাওয়াত করা, সবাইকে অভিভূত করে দেওয়া। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথি তাশরিফুল ইসলাম। আজ কাউকেও বিদায় নিতে হচ্ছে না, অতএব তোমাকে এত দুশ্চিন্তা করার কিছু নেই। আগামীকাল যে পর্বটি হচ্ছে সেই পর্বের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও এবং আগামীকাল যে কোনো মূল্যে যেন টিকে থাকতে পারো সে চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জারিন হরফে লেখা, রূপলি হরফে লেখা আসমানি কোরআন, নীল আসমানি কোরআন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতা ও গানে কি চমৎকারভাবে কোরআনের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এতক্ষণ আমরা শুনছিলাম সেই কোরআনের তিলাওয়াত। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে চট্টগ্রামের প্রতিযোগী মোহাম্মদ মহিউদ্দিন। হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم
للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين فاستفتهم ألربك البنات ولهم البنون أم خلقنا الملائكة إناثا وهم شاهدون ألا إنهم من إفكهم ليقولون ولد الله وإنهم لكاذبون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ মহিউদ্দিন, তাকে অনেকটা আত্মবিশ্বাসী মনে হচ্ছে। প্রিয় দর্শক, তার এই আত্মবিশ্বাসের রহস্য কি আমরা একটু জেনে আসি সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবি ইউসুফের কাছ থেকে। খুব শক্ত একজন প্রতিযোগী মহিউদ্দিন, আর আত্মবিশ্বাস তার আসলেই বেশি। প্রতিযোগিতার ফরম্যাট অনুযায়ী নির্দিষ্ট একটি টাইম বেঁধে দেওয়া আছে। আমার মনে হয় যদি তাকে হাসবুক বলা না হতো, গোটা কোরআনুল কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত এই মহিউদ্দিনরা এইভাবে করে তারা তেলাওয়াত করতে পারে। এটা বিরাট একটি ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুক, আমরাও দোয়া করি এবং এই প্রোগ্রামের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে তোমার জন্য দোয়া চাচ্ছি। মোহতারাম হাফিজ কারি জহিরুল ইসলাম, আপনি কিছু বলুন মহিউদ্দিনের তেলাওয়াত জি সম্পর্কে। আলহামদুলিল্লাহ, মহিউদ্দিনের তেলাওয়াত আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল, তবে আরেকটু ভালো লাগা আনতে হবে। প্রতিযোগিতা তো, এই জন্যে আরেকটু নাগামাত, একটু মেলোডি যেন আরেকটু ভালো লাগে, এরকম একটু প্র্যাকটিস করো, তাহলে তোমার জন্য আরও ভালো হবে। ধন্যবাদ। মোহতারাম কারি হাবিবুল্লাহ বিলালি, আমার কাছে তার তেলাওয়াতের ভেতরে কয়েকটি মাখরাজ এত ভালো লেগেছে, অনেক বড় হবে এটারই একটি পূর্বাভাস আজকে তার তেলাওয়াতের ভেতর থেকে পেলাম আমরা। দোয়া থাকলো আল্লাহ যেন তাকে অনেক বড় করেন। এবারে আমরা মতামত চাচ্ছি আজকের সম্মানিত অতিথি মোহতারাম তাওহিদ আহমদ সাহেবের। মাশাআল্লাহ, হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন, যে বয়সে ছেলেরা হেলায় ফেলায় তাদের সময় নষ্ট করে, এই বয়সে হাফেজ মহিউদ্দিন আল্লাহর কোরআনকে নিজের বক্ষে ধারণ করতেছে। আল্লাহ ওর বক্ষকে প্রশস্ত করে দিক এবং ওর প্রচেষ্টাকে কবুল করুক। আমিন আমিন। মহিউদ্দিন, তোমার প্রতিযোগী বন্ধুরা তারা কিন্তু বসে নেই, আগামীকাল তারা ভালো পারফর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তুমিও প্রস্তুতি গ্রহণ করো, আগামীকাল আরও ভালো করতে হবে ইনশাআল্লাহ। জ্বলে ওঠো কোরআনের মহিমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে কুমিল্লা জেলার প্রতিযোগী আবু বকর সিদ্দিক। হাফেজ আবু বকর সিদ্দিক আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদেরকে একটু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাবে। এই ইফতারের পূর্বক্ষণে তোমার তেলাওয়াত শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাতী
أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون لهم فيها زفير وهم فيها لا يسمعون إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ আবু বকর সিদ্দিক তোমার তিলাওয়াত সম্পর্কে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ ওনার মতামত জেনে নিচ্ছি। মাওলানা আবু ইউসুফ কেমন তেলাওয়াত করলো আবু বকর সিদ্দিক? ধন্যবাদ আবু বকর সিদ্দিক, চমৎকার তেলাওয়াত। তুমি যেইভাবে তেলাওয়াত করলে গোটা কোরআনুল কারীম ঠিক এইভাবে তেলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা আসলে অনেক বড় প্রতিভা। কিন্তু
তোমার জন্য শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক মোহতারাম মেহমান জনাব বেলাল হোসাইন চৌধুরী। আপনার কাছ থেকে এই ছোট্ট শিশুটির তেলাওয়াত সম্পর্কে অভিমত চাচ্ছি। যতটুকু তেলাওয়াত হয়েছে, যতগুলো অক্ষর আমরা শুনেছি, প্রত্যেকটা অক্ষরে আমরা 10টা করে নেকি অর্জন করেছি। কত বড় সৌভাগ্য আমাদের। আমি তার তেলাওয়াত শুনে মুগ্ধ। আমি সবাইকে আহ্বান জানাই যে আসুন আমরা কোরআনের আলোয় অবগাহিত হই, সকল অন্ধকার তিরোহিত করে কোরআনের আলোয় উদ্ভাসিত হই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মোহতারাম মেহমান জনাব তাওহিদ আহমদ। আপনার কাছ থেকে কিছু শুনতে যাচ্ছি। হাফেজ আবু বকর সিদ্দিক চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করছে, আমি অভিভূত। আমি আশা করি আবু বকর সিদ্দিক ভবিষ্যতে আরও ভালো করবে এবং আরও ভালো সুন্দর কোরআন তেলাওয়াত উপহার দিবে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আবু বকর সিদ্দিক, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আগামীকাল ভালোভাবে পারফর্ম করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনুল কারীমের পবিত্র সুরের বারিধারায় সিক্ত হতে হতে আমরা চলে এসেছি এই পর্বের একেবারে শেষ প্রান্তে। এবার বিদায়ের পালা। বিদায় নেবার আগে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে কষ্ট করে আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীকে, আর ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক আপনাদেরকে যারা আমাদের সঙ্গে ছিলেন। আগামীকাল একই সময় আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনকে করো মহিয়া